शायर एक तो कथा बोले, घर सजा गलियां सजा महफिल सजा वो आ गई। बोले ना, घर सजा गलियां सजा महफिल सजा वो आ गई। আমি আরেকটা শব্দ এখানে বাড়াতে চাই, घर सजा गलियां सजा महफिल सजा और दिल भी सजा। আপনি কি করলেন? ঘরও সাজালেন, গলিও সাজালেন, মাহফিলও সাজালেন, কিন্তু অন্তরটা যদি কি না করেন, পরিষ্কার না করেন, তাইলে এখানের মধ্যে হুব্বে মুস্তাফা ঢুকবে না। কেন ঢুকবে না? কারণ হুব্বে মুস্তাফা, ইশকে মুস্তাফা, এটা হচ্ছে নূর। এটা কি? কথা বলেন না, এটা কি? নূর তো আলো, এটা কি? আলো। আর যদি কলব, যেটা এই কলবের মধ্যে যদি অন্ধকার থাকে, নেফাকত থাকে, কলমের মধ্যে যদি হিংসা থাকে, বিদ্বেষ থাকে, ওই কলবটা তো আলো, কালো হয়ে যাবে। ওটা কি? কালো। আলো আর কালো তো একসাথে হতে পারে না, হবে? আলো এক জিনিস, কালো এক জিনিস। আলো মানে আলোকিত করবে, কালো মানে অন্ধকার করবে। কিন্তু আপনার আমার অন্তরকে এমন ভাবে আপনারা সাজাবো, যেখানের মধ্যে নবী ইশক মুহাব্বত দিয়ে এই কালো কলবটাকে আমরা আলো করে দিব। জোরে বলুন না সুবহান। সেজন্য ঘর সাজা গলিয়া সাজা মাহফিল সাজা और दिल भी সাজা। এই কারণে যদি আপনি আপনার এই দিলটাকে যদি পরিপূর্ণ করতে পারেন, তাইলে এখানের মধ্যে ইশকে মুস্তাফার মজা পাবেন, ইবাদতের শান্তি পাবেন, রিয়াজতের শান্তি পাবেন, জুলুসের মধ্যে শান্তি পাবেন, সবকিছুর মধ্যে একটা শান্তি পাবেন, যদি কলবটাকে কি করেন, আলোকিত করেন।